এই যে পেশাটা সেটা লাইক এ ফ্রিল্যান্সারের মতো স্বাধীন। আপনি চাইলে একটা বিজনেস দিতে পারেন, চাইলে নিজে একটা শপ দিয়ে নিজে ওখানে কাজ করতে পারেন। তো এখানে আমি বলবো না যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, অ্যাবিলিটি আপনার উপরে এবং আপনার পজিশনের উপরে। তো রিসেন্টলি আমাদের একটা ল্যাব আপগ্রেশন করেছি, ওখানে অবশ্যই আপনারা কিছু টুলস ইকুইপমেন্ট দেখতে পাবেন। আর ওভারঅল আমাদের যে মেশিনারিজগুলো আছে সেগুলো যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন বাজারের যেইগুলো আছে সেই সাপেক্ষে লেটেস্ট, আমি বলবো না ওয়ার্ল্ডের লেটেস্ট। আচ্ছা আচ্ছা, বর্তমান বাংলাদেশের বাজারে যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আমরা একটা জায়গায় অবস্থান করি। আমার মোতালিব প্লাজার ভিতরে আমার 50+ স্টুডেন্ট ইনস্ট্যান্ট কাজ করতেছে, এটা আমার জন্য একটা সফলতা যে আমার স্টুডেন্ট প্রায় 50-এর উপরে বর্তমানে মোতালিব প্লাজা আছে এবং ঢাকা শহরে প্লাস বাংলাদেশে এবং দেশের বাইরে সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, এটাই আমার সাকসেস। যে পড়াশোনা একেবারেই করতে পারে না কিন্তু রিডিং পড়তে পারে, তার জন্য আমরা আমাদের কোর্সটাকে সুন্দরভাবে সাজিয়েছি। যদি কারো সৎ ইচ্ছা থাকে যে আমাকে জীবনে কিছু করতে হবে, তার জন্য আছি আমরা। মেইনলি কয়টা কোর্স আছে? আলাদা আলাদা কোর্সে কেউ ভর্তি হতো নাকি একসাথে সবাই? এটা আমি এক কথায় উত্তর দিয়ে দিব। সেটা হচ্ছে বেসিক থেকে আইসি লেভেল, ওকে, অল এভরিথিং কাজ। সেটা কি অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটেই? অ্যান্ড্রয়েড এবং আইফোন। বেকার জীবন থেকে যারা রেহাই পেতে চান, নিজের ক্যারিয়ারটাকে সুন্দর করে সাজাতে চান, তাদের জন্য আমরা চলে আসছি STIMT-তে, যেখান থেকে আপনি মোবাইলের উপরে ট্রেনিং করতে পারবেন। তারা দীর্ঘদিন ধরেই মোবাইলের উপরে ট্রেনিং করাচ্ছে, মোবাইল সার্ভিসিং ট্রেনিং। ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনি এখানে আসেন, 3 মাসের একটা কোর্স, 3 মাসের কোর্স করার পরে আপনি যখন স্কিল হয়ে যাবেন তখন ভালো একটা প্ল্যাটফর্মে আপনি জব করতে পারবেন অথবা নিজে বিজনেসও দিতে পারবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে এই ইনস্টিটিউট থেকে আপনি কি কি শিখবেন এবং কোর্স ফিটা কত, কিভাবে আপনি এখানে শিখবেন এবং তাদের যে মেন্টরগুলো আছেন, যারা টিচারগুলো আছেন, তারা কতটা দক্ষতার সাথে আপনাদেরকে শেখাবে এবং তাদের একটা বড় স্পেস। আগে আমরা দেখেছি মোতালেব টাওয়ারে কিন্তু তাদের একটা ছোট স্পেস ছিল এবং সেটা এখনও আছে। তাদের একটা বর্ধিত অংশ, বড় একটা অফিস নিয়ে তারা নতুন করে কার্যক্রম শুরু করেছে এবং এখানে বর্তমানে অনেক স্টুডেন্ট কিন্তু ক্লাস করছে। আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যখন এখানে ভর্তি হবেন, ভর্তি কমপ্লিট করার পরে, শেখার পরে যদি আপনি কখনও আপনার প্রয়োজন হয়, আপনি আবারও এখানে এসে একদম ফ্রিতে ক্লাস করতে পারবেন। তো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন, জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে আসবেন এবং তারা কিভাবে আপনাদেরকে কোর্সগুলো করাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন STIMT-র CEO শাহিন ভাই। শাহিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, এই যে STIMT এর আগে যেখানে ছিল আমরা দেখেছি ক্রমাগত ডেভেলপ করছে এবং যারা স্টুডেন্ট আপনাদের কাছ থেকে যারা মোবাইল সার্ভিসিংয়ের উপর ট্রেনিং করে তাদের জায়গাটা আরও অনেক বৃদ্ধি পাচ্ছে। এই বিষয় নিয়ে একটু যদি বলতেন যে আপনারা আসলে কিভাবে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে। আসলে রোহন ভাই, আপনি আমার ইনস্টিটিউটের 2021 সাল থেকে এই ব্লগ করে আসছেন। তো এই 3 বছরে আমাদের কতটুকু আমরা ডেভেলপ করছি এটা আপনি নিজে স্বচক্ষে দেখে গেছেন, আপনার ভিউয়ার্সটা এখন ভিডিওতে দেখতে পারবে। মূলত এই 3 বছরে আমি কন্টিনিউ যে কাজগুলো করে গেছি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। কীভাবে আমার স্টুডেন্ট আরও বেটার স্কিল নিয়ে এখান থেকে বেটার প্রশিক্ষণ নিয়ে ফিল্ড লেভেলে ভালো কাজ করতে পারে এবং তারা ভালো একটা অবদান রাখতে পারে, সেটার বিষয়ে বা সেটার উপরে সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিয়ে থাকি। এক্স্যাক্টলি, যে যার কারণে মনে করেন দেখেন আমি প্রত্যেকটা জিনিস ডেভেলপ করে আসছি, ডে বাই ডে ডেভেলপ করে যাচ্ছি। আগে যে আমার ইনস্টিটিউট ছিল মোতালিব টাওয়ারে, সেটা চেয়ে আরও বড় পরিসরে এখন মেহের টাওয়ারে অনেক বড় পরিসর করে আমরা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। ওকে, তো তার পাশাপাশি যেটা প্রতিষ্ঠান বড় সেটা কোনো মেটার না, প্রতিষ্ঠান যে কেউ বড় করতে পারে, বড়টা কোনো মেটার না। বাট আসলে আমি প্রপারলি তাদেরকে, আমার স্টুডেন্টকে প্রপারলি শিখাতে পারছি কিনা, তারা প্রপারলি এখান থেকে গাইডলাইন পাচ্ছে কিনা, তারা ফিল্ড লেভেলে গিয়ে কাজ করতে পারতেছে কিনা, এইগুলো হচ্ছে মূল ব্যাপার। সাকসেসটা তারা সাকসেস সেটা যে কারণ এখান থেকে কাজ শিখে যদি তারা যদি ফিল্ডে গিয়ে কাজ করতে না পারে, তারা যদি তাদের লাইফকে আরো ডেভেলপ করতে না পারে, তারা যদি বেটার লাইফ লিড করতে না পারে, তাহলে তো আমি ব্যর্থ। সেটার উপরে ডিপেন্ড করেই মূলত প্রতিনিয়ত আমার টুলস যে সেট আপগুলো আছে, কন্টিনিউ আমাদের টুলসগুলো কিন্তু আপডেট করে আসি। একটা সেট আপ আপডেট করতে গেলে আমাদের অনেক খরচ হয়, সেটা কোনো মেটার না, খরচ তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে আসলে প্রপারলি শেখা। এখন পর্যন্ত আমার যে স্টুডেন্টগুলো আছে তারা আমার ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, আমি যদি বলি অ্যাটলিস্ট আমাদের মোতালিব প্লাস যেখানে আমি 20 বছর যাবত এখানে ব্যবসা করে আসছি, আমার মোতালিব প্লাজার ভিতরে আমার 50+ স্টুডেন্ট ইনস্ট্যান্ট কাজ করতেছে, এটা আমার জন্য একটা সফলতা যে আমার স্টুডেন্ট প্রায় 50-এর উপরে
বর্তমানে মোতালিব প্লাজা আছে এবং ঢাকা শহরে প্লাস বাংলাদেশে এবং দেশের বাইরে সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। এটাই আমার সাকসেস। আমি চাই আমার এখান থেকে কাজ শিখে তারা যেন প্রপারলি কাজ করতে পারে, দেশের বাইরে যারা আছে তাদের ক্যারিয়ারটা যেন সে অবভিয়াসলি বিকজ এখান থেকে তাদের তো একটা স্বপ্ন নিয়ে আসে যে এসটি ইনস্টিটিউটে আইসা তারা কাজ শিখে তাদের এই সেক্টরে কাজ করবে। এখন ওই স্বপ্নটা যদি আসলে বাস্তবায়ন করার তো আমাদের কিছু কাজ দায়িত্ব থাকে, এই দায়িত্বগুলো আমরা যদি প্রপারলি পালন করি তাহলে অবশ্যই তার ইচ্ছা শক্তি এবং আমাদের দায়িত্ব দুটা কম্বিনেশন করলেই সে বেটার লাইফ লিড করতে পারে, বেটার এই সেক্টরে কাজ করতে পারে। আফটার যে সার্ভিস, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি গর্বিত বা গর্ব করি, যে আপনারা এখান থেকে যখন কাজ শিখে যাবেন তখন শিখে যাওয়ার পরবর্তীতে যে সাপোর্টগুলো লাগে সেই সাপোর্টটার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, যেন তারা পরবর্তীতে কাজ করতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো আসে সেখানে যেন তারা আমাদের সাপোর্টে সেই বাধা বিপত্তিগুলো কাটিয়ে উঠতে পারে, তাহলে সে প্রপারলি এই সেক্টরে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। তো অনেক ধন্যবাদ শাহিন ভাই আপনাকে, অনেক সুন্দর বলেছেন। মুরাদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ক্লাসে এসে ডিস্টার্ব করলাম নাকি? অলরেডি ক্লাস নিচ্ছিলেন আমি দেখলাম। না সমস্যা নাই, একটু তো ডিস্টার্ব হবেই। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাই মূলত, যেহেতু আপনাদের সাথে আমরা অনেক দিন ধরে আছি, বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা ক্রমাগত আরো ডেভেলপ করতেছেন। জি ভাই, ইনশাআল্লাহ। সেই ডেভেলপমেন্টের জায়গাটা নিয়ে কথা বলবো আপনার সাথে, এবং আপনাদের ফিউচার প্ল্যান কি, আরো কিভাবে আপনারা আরো ভালো কিছু দিতে পারেন আমাদের দর্শকদেরকে, সেটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। ওকে, তো একটু বলবেন আমাকে একদম বেসিক থেকে যে আপনারা আসলে কিভাবে কোন প্ল্যানে কাজ করছেন নেক্সটে? আসলে আমাদের প্ল্যান যেটা, প্রথমে আপনি যে কথাটা বললেন অনেক স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ যে আমরা মানে এখানে 1200+ স্টুডেন্ট অলরেডি এখন পর্যন্ত সার্ভাইভ করছে। আর অনবোর্ড আমাদের সঙ্গে এখনো রানিং 8টা ব্যাচ আছে আর কি। 8টা ব্যাচ রানিং, 8টা ব্যাচ এখন রানিং আছে। প্রত্যেক ব্যাচে কয়জন করে থাকে? প্রত্যেক ব্যাচে আমাদের হচ্ছে 20 স্টুডেন্ট পার ব্যাচ। হ্যাঁ, তো ওভারঅল আমাদের প্ল্যানটা হচ্ছে, দেখেন ইন ফিউচার যেন বাংলাদেশের ক্যাটাগরিতে এই ট্রেডটাকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। তো এটা শুধু মুখে বললে তো হবে না, কাজেও করতে হবে। তো মেইনলি এর আগে অনেক ভিডিওতে আমি এরকম কথা বলেছিলাম যে আমার পরিচয় বা আমার কোথা থেকে আসা। তো বিভিন্ন কেয়ারে চাকরি করার সুবাদে যে জিনিসগুলো দেখে আসছি যে আসলে একটা ক্যাটাগরি, একটা রিপেয়ার হয় যেটা, সেটা স্ট্যান্ডার্ড একটা ক্যাটাগরিতে রিপেয়ার হয়, বাট মার্কেট প্ল্যাটফর্মে সেই স্ট্যান্ডার্ড ক্যাটাগরিটা আসলে থাকে না। এই কারণে কিছু কিছু কাস্টমার ডিমোডিফাইড হয়। আর একটা কমন ফ্যাক্টর আছে যে কাস্টমাররা আসলে মার্কেট প্লেসে ইঞ্জিনিয়ারদেরকে বিশ্বাস করতে চায় না। আচ্ছা, বাট এইটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এসটিএমটির যারা স্টুডেন্ট আছেন বর্তমানে এবং পাস্ট যারা এখন ফিল্ডে গিয়ে কাজ করতেছেন, তাদের ফিডব্যাক নিয়ে আমি জানতে পারি এটাই যে তাদেরকে মোটামুটি কাস্টমাররা গ্রহণ করে। তার কারণ তাদের অ্যাটিটিউড বলেন, তাদের বিহেভিয়ার বলেন, তাদের আচার আচরণ বলেন, তাদের সার্ভিস কোয়ালিটি বলেন, সবকিছুই মাশাআল্লাহ খুবই ভালো। আর এই ভালোর পিছনে আসলে মূল ইম্প্যাক্টটাই পড়ে আমাদের যে বস আছে শাহিন টেলিকমের শাহিন ভাই, ওনার এই উদ্যোগটা। তার কারণ উনি এই প্রতিষ্ঠানটা আসলে একটা অলাভজনক ব্যবস্থায় মানে রাখছে। তো ওভারঅল এই প্রতিষ্ঠানে আসলে বিভিন্ন খরচ, সেটা অলরেডি আমাদের বস বলবে, তো খরচের ব্যাপারটা আমি না যাই। তো আমাদের এখানে আমাদের স্টুডেন্টের কাছ থেকে আমাদের কোর্স ফি থাকে 35,000 টাকা। বাট এখানে আমরা স্টুডেন্টদেরকে অ্যাপ্রন দিয়ে থাকি, কিছু টুলস দিয়ে থাকি, প্লাস আমাদের এখানে অন অ্যান এভারেজ প্রায় 27 জন এমপ্লয়ি আছে আমাদের। 27 জন, হ্যাঁ। প্লাস ডিফারেন্ট ক্যাটাগরিতে আমাদের ট্রেনার আছে। তো এই ট্রেনারদের বেতন, স্যালারি ওভারঅল মিলাই ঝিলাই যেটা আসে সেটা হচ্ছে একটা অলাভজনক প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা। বাট ইভেন আমার স্যালারিও আসে কিন্তু এই যারা আসে তাদের মাধ্যম থেকে। তো এখানে অলাভজনক কেন? শাহিন বস আমাদের যে আউটলেটগুলো আছে সেই আউটলেটগুলো থেকে যে প্রফিটটা করে, বরঞ্চ ওইটারই কোনো প্রফিট এখানে এসে সে এখানে ইনভেস্ট করে ফেলতেছে। ব্যাপারটা হচ্ছে এমন। তার কারণ কি, এদের ইন ফিউচার ভালো করার জন্য। এক্স্যাক্টলি। তো ওভারঅল আমি বলতে পারি যে ইন ফিউচার আমাদের যারা স্টুডেন্ট আছে তারা ফিল্ডে গিয়ে যেভাবে ভালো পারফর্ম করতেছে, তাতে মাশাআল্লাহ এই দিকটা অনেক ভালো ডেভেলপ করবে। আর এখন স্টিল নাও আমাদের মোতালেব প্লাজাতে অলমোস্ট 70 থেকে 80 জন ইঞ্জিনিয়ার অলরেডি কর্মরত আছেন। আর ঢাকার বাইরে তো অসংখ্য পরিমাণে আছেনই। আর একটা কথা না বললেই নয়, আমাদের ট্রেনাররা এমনভাবে স্টুডেন্টদেরকে তৈরি করে তোলেন যাতে করে আমাদের স্টুডেন্টরাই একজন করে ট্রেনার হিসেবে রূপান্তরিত হয়। ইভেন আমাদের এমন স্টুডেন্টও আছে যারা আমাদের থেকে শিখে ভালো পারফর্ম করছে, বাট তারাই আমাদের এখানকার ট্রেনার। বিভিন্ন সার্ভিস প্ল্যাটফর্মে আছে, অবশ্যই আপনি আমাদের সার্ভিস ল্যাবে গেলে দেখতে পাবেন যে আমাদের ইঞ্জিনিয়াররা কীভাবে কাজ করতেছে সার্ভিসে। ওখানে আমাদের স্টুডেন্টও আছে, লাইভ ওয়ার্ক কীভাবে করে। তো ওভারঅল এটাই বলবো আমি যে কাস্টমারকে কীভাবে স্যাটিসফ্যাকশন করা যায়, কাস্টমারের ডিভাইসগুলো কীভাবে যত্ন সহকারে রিপেয়ার করা যায়, তারা যেন কোনোভাবে প্রতারিত না হয়, কোনো ধরনের কোনো ব্যাড অ্যাক্টিভিটিস কোনো ইঞ্জিনিয়াররা না করে। তো এই জিনিসগুলোর দিকে আমরা আসলে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে থাকি আর কি। আর ওভারঅল আপনি তো বোর্ডে একটা স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো এভরি ইঞ্জিনিয়ারদেরকে আসলে আমরা চেষ্টা করি ব্লক ডায়াগ্রাম এবং স্কিমেটিক লার্নিং প্লাস বিভিন্ন ধরনের সার্কিট পার্ট করে কীভাবে আসলে লার্নিং করানো যায়, এই জিনিসগুলোর দিকে একটু গুরুত্ব সহকারে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে।
আমার আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আছে একদম ভর্তি সংক্রান্ত। যেহেতু স্টুডেন্টরা আপনাদের এখানে ভর্তি হবেন, আপনারা মোবাইলের উপরে ট্রেনিং করাচ্ছেন, মোবাইল সার্ভিসিং ট্রেনিং যেটা বলে, এবং এটার পরবর্তীতে একটা ক্যারিয়ারের ব্যাপার। অনেকেই বেকার আছে, অথবা যারা পড়াশোনা করেছে অথবা চাকরি পাচ্ছে না, ইভেন কেউ চাকরি করছে, চিন্তা করছে যে আমি নিজেকে স্কিল করে আমি এই প্ল্যাটফর্মে আসতে চাই, যেহেতু একটা সামনে একটা ফিউচারটা অনেক ভালো আপনাদের ভাষ্যমত, এবং আপনাদের স্টুডেন্টরাও বলেন সেটা। একটু জানতে চাই আসলে যে এখানে ভর্তির প্রক্রিয়াটা কি, কিভাবে আপনারা এখানে ভর্তি হবে? এখানে ভর্তির প্রক্রিয়া হচ্ছে কোনো প্রথমত একাডেমিক ব্যাকগ্রাউন্ড দরকার হয় না, দেখে বাংলা ইংলিশ পড়তে পারলে মোর এনাফ। আচ্ছা, একটু ভালো হয় আর কি। আর যদি টুকটাক একাডেমিক থাকে সেক্ষেত্রে আরও ভালো। আর যদি কোনো টেকনিক্যাল স্টুডেন্ট আসে, লাইক ভোকেশনাল থেকে বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে, অথবা সে ডিপ্লোমা বা বিএসসি করা, তার জন্য আরও বেশি ভালো। আচ্ছা। আর ইন জেনারেল যে স্টুডেন্টরা আসে তাদের জন্য যেটা হয়, তাদের হ্যান্ড স্কিলের দিকে একটু গুরুত্ব বেশি দিতে হয়। বা টেকনিক্যাল থেকে যারা আসে তাদের প্রতি দেখা যায় যে একটু খাটনিটা কম হয়, তার কারণ তাদের বেসিকটা মোটামুটি একটা স্ট্রং থাকে। ইয়েস। তো আমাদের এখানে আসলে ব্যাপারটা এরকম যে সে জেনারেল থেকে আসুক আর টেকনিক্যাল থেকে আসুক, আমাদের বেসিক একটা পার্ট আছে যেটা হচ্ছে 7 ডেজের ক্লাস। এই 7 ডেজের ক্লাসটা সকল স্টুডেন্টদেরকে এখানে জয়েন্ট হতে হবে এবং এটা মনোযোগ সহকারে করতে হবে। আর ওভারঅল আমাদের এখন যে ব্যাচটা আপনি দেখতে পাচ্ছেন এখানে 54, এই ব্যাচের ক্লাস আমার সঙ্গে শুরু হয়েছে আজকে নিয়ে 3 দিন নাকি? আচ্ছা, 3 দিনের ফার্স্ট ডেতে ওনাদেরকে আমি একটা কোশ্চেন করেছিলাম যে আপনারা বেসিক সম্পর্কে কতটুকু জানেন। তো আমাদের 7 ডেজে যতটুকু জানে তার ভিতর থেকে ওনাদেরকে আমি বলেছিলাম যে 40 আর 50%, তাই না? যে 40 আর 50% যদি তারা আমার কাছে নিয়ে আসে আমাদের বেসিক ক্লাসের, তাহলে বাদ বাকি যে 50 আর 60% আছে সেটা আমি তাদের সঙ্গে কোঅপারেট করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। বাট আমাকে ইনশিওর করতে হবে সেই 40 আর 50% সে ওই 7 ডেজের ক্লাস থেকে মেকশিওর করে আসছে। হ্যাঁ, তার কারণ দেখেন, আমি এইটা বিলিভ করি যে 7 দিনে একটা স্টুডেন্টের কিন্তু 100% বেসিক কাভার আপ করা সম্ভব না। তার কারণ আমি নিজেই পড়াশোনা করেছি এই ট্রেডে 10 ইয়ার্স, 9-10 ভোকেশনাল ইলেকট্রনিক্স নিয়ে, তারপরে পলিটেকনিকে 4 বছর, বিএসসিতে আবার 4 বছর ট্রিপলি। তো ওখানে আমি জানি যে আমাদের এই ট্রেডের যে পড়াশোনা সেটা অনেকটা লং। তো এই লং একটা স্টাডি সে 7 দিনের ভিতরে কীভাবে কাভার করবে? তো এখানে আসলে মেজর কিছু পার্ট থাকে যে পার্টগুলো আসলে এই ইলেকট্রনিক্স প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আসলে মাস্ট বি নিডেড। তো এখান থেকে সে যদি 40%ও ক্যারি আপ করে, তো সেক্ষেত্রে আমি বাদ বাকি যে আমাদের ক্লাসগুলো থাকে ধাপে ধাপে ওই ক্লাসগুলোকে তাকে আমরা আপগ্রেড করে দিতে পারবো। আপনার টোটাল ক্লাসের কোর্সের লেন্থ কত দিনের? ক্লাস কতগুলো? 3 মাস। 3 মাস বেসিক টু আইসি লেভেল। 45 ডেজের একটা কোর্স আছে, যদিও এই ব্যাপারে আমরা হয়তো বিস্তারিত আলাপ করবো বা বস বলবে বা আমিও বলবো নেক্সট টাইম। আরেকটা জিনিস যদি আমি আমাদের স্টুডেন্টকে জিজ্ঞেস করি সেটা কি, যে আপনারা তো 7 ডেজের ক্লাস করেছিলেন তাই না? 7 ডেজ ক্লাসের পরে আপনাদেরকে আমি ফার্স্ট ডেতে একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে কি? ফার্স্ট ডেতে একটা বেসিক পার্টের। তো এই ফার্স্ট ডের বেসিক পার্টটা আপনাদেরকে কেমন লাগছে সেটা আমাকে একটু বলেন। আগে থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছি যখন ফার্স্ট ডে ক্লাসটা নিয়েছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি ওই দিন আপনাকে একটা কথা বলিনি, আজকে ভিডিওতে কথাটা বলে দিচ্ছি। সেটা এমন যে ফার্স্ট ডে ক্লাসটা আপনাদের কাছে খুবই গ্রহণযোগ্যতা লাগছে এবং খুব ভালো লাগছে। তার পিছনে রিজন একটাই, কি জানেন? ওই যে 7 দিনে আপনি ক্লাসটা মনোযোগ সহকারে করছেন, এই কারণে কিন্তু এটা ধরতে আপনার খুবই সহজ হয়েছে। আর যদি এটা আপনি মনোযোগ সহকারে না নিতেন তাহলে আসলে এটা সহজ হতো না। তো ওভারঅল বুঝতেই পারতেছেন রোহন ভাই যে তাদেরই ফিডব্যাক যে তারা এটা কিভাবে নিচ্ছে আর কি কিভাবে নিবে। আচ্ছা আচ্ছা। তো রিকোয়েস্ট থাকবে এটাই, যেই আসুক ফার্স্ট ডের ক্লাসটা 7 ডেজ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কিছু প্রশ্ন আছে, অনেকেই আসলে জানতে চায়, হয়তো ফোন করে জানবে আপনার কাছ থেকে অথবা আমাদের ভিডিও দেখে জানলে সবচেয়ে সুবিধা। এটা হচ্ছে যারা এখানে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তার এখান থেকে আপনারা কোর্স হয়তো কমপ্লিট করার পরে তার জব সেক্টরে গিয়ে অথবা সে কোনো একটা বিজনেস দিতে চায়, তার এখান থেকে আউটকামটা কেমন আসবে সেটা একটা ধারণা। গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা, আই থিঙ্ক আমাদের এই ব্যাচের ভিতরে অনেকেরই ছিল, তাই না? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে 2টা ক্যাটাগরি আছে। 2টা ক্যাটাগরি বলতে প্রথমত আমাদের কিছু কোম্পানির সঙ্গে এমইউ করা আছে। আচ্ছা, এখানে কিছু শর্ত আছে। আবার সেই শর্তটা কি, যে কোম্পানিগুলো ম্যান পাওয়ার নেয় ওরা কিছু ক্রাইটেরিয়া দেয়, একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তো আমি আগে একটা কথা বললাম আপনাকে, ইন জেনারেল থেকেও আসে আবার টেকনিক্যাল থেকেও আসে। যারা ডিপ্লোমা বা বিএসসি করা তাদের জন্য প্ল্যাটফর্মটা থাকে এমন যে বিভিন্ন কোম্পানিতে তারা সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারে, এটা আমরা রেফারেন্স করে দিই। আর যারা বেসিক্যালি আসলে ইন জেনারেল থেকে আসছে বা জব করবে না মানে কোম্পানিতে, তাদের হয় কি এখান থেকে বেস্ট পারফর্মার যারা, তাদের 2-4 জনকে হয়তো আমরা আমাদের শপে রাখি। আদারওয়াইজ যদি আমাদের রেফারেন্সে কাজের কোনো সুযোগ থাকে তো সেক্ষেত্রে সেটাকে আমরা মেকশিওর করে দিই। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটাই যে আমরা কমিটমেন্ট দিচ্ছি না যে আপনাকে আমরা জবের গ্যারান্টি দিব, বাট কমিটমেন্ট এটা দিচ্ছি যে আপনাকে আমরা কাজ শেখানোর গ্যারান্টি, মানে ভালো শেখাবেন, এটার কমিটমেন্ট। হ্যাঁ, বাট আমি আপনাকে জবের গ্যারান্টি দিব এটা আমি দিব না, সেটা আমি সাক্ষাতে আসলেও দিব না, ভিডিওতেও দিব না, কিন্তু কাজ শেখানোর গ্যারান্টি আমি আপনাকে দিব। আচ্ছা আচ্ছা,
তো আমি একটা প্রশ্ন আপনার কাছে আপনার কথার উপর দিয়ে আসলো, যেটা আপনি ভালো শেখাবেন, এখন যে শিখবে সে যদি ভালো না শিখতে চায় তাহলে তো আপনার ভালো শেখানো সম্ভব না। ডেফিনেটলি পানিশমেন্টের ব্যবস্থা তো আছেই। আচ্ছা আচ্ছা, ওকে, মানে একটা ইনস্টিটিউট অথবা একটা স্কুলে গেলে স্টুডেন্টরা ঠিক যেভাবে টিচারের কাছে পড়াশোনাটা করে ঠিক সেভাবে আপনার এখানে এক্স্যাক্ট। তবে আরেকটু কথা বলি আপনাকে, 3 মাসের কোর্স মেয়াদে সে এখানে ভর্তি হবে সত্য কথা, বাট আমার মনে হয় আপনাদেরকে অনেকবার বলা হয়েছিল যে এমন হইতে পারে 3 মাস আপনি এখান থেকে বেরোতে পারবেন না, তাই না ঘটনাটা? মানে এমন যে যদি কোনো স্টুডেন্টকে দেখি যে এই 3 মাসের পর তার আরো 3 মাস লাগবে, সে এখানে সেটা এক্সটেন্ড করবে উইদাউট পে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোনো টাকা এক্সট্রা টাকা দেওয়া লাগবে না, এক্সট্রা কোনো টাকা দিতে হবে না, এক্সট্রা কোনো কিচ্ছু নাই, কোনো হিডেন চার্জ কোনো কিচ্ছু নাই। বাট এক কথায় সে এখানে ঢুকছে মানে তার কাজ শিখেই বেরোতে হবে, বিকল্প কোনো রাস্তা তার কাছে নাই। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই চমৎকার। এটার ফিউচার যদি বলতেন যে বর্তমানে যে মোবাইল সেক্টরটা, মোবাইল সার্ভিসিং এর ফিউচারটা কেমন, সামনে আরো কত দূর পর্যন্ত এটা যেতে পারে? আসলে অনেক ক্যাপশন থাকে, লক্ষ লক্ষ টাকা ইনকাম। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু বেসিক্যালি আপনার ভিডিওতে আছে, এক্সটেনশন অনেক ভিডিওতে আছে। এইখানে আমি আসলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি, যদিও ভিডিওটা লং হয়ে যাবে, শর্টটার ভিতরেই করে দিচ্ছি। ধরেন আমি মফস্বল অঞ্চলে একটা জায়গায় কাজ করতেছি, আমার চাচা আমার কাছে একটা ফোন নিয়ে আসছে, তো চাচা ফোন নিয়ে আসার পর সে আমাকে বলবে, ভাইস্তা আমার ফোনে একটা সমস্যা, একটু দেখে দাও তো। দিয়ে দিলাম, সে আমাকে কোনো বিল হয়তো বা দিবে না। ভাইস্তা ঠিক আছে, ব্যাপারটা তাই না? এই চাচা এবং এই আমি যাবো গুলিস্তানে, এখন আমি গুলিস্তানে কাজ করি, চাচা আমার কাছে আসছে, তখন গুলিস্তানে কাজ করি বিদেয় সে আমাকে 300 টাকা দিবে, আনুমানিক 300 টাকা সে আমাকে দিবে, ওই সেম কাজই। আবার এই চাচা আর আমি আসছি মোতালেব প্লাজা অথবা ইস্টার্ন প্লাজাতে, এখানে যখন এই চাচা আসবে ওই সেম কাজের নয়, সে আমাকে 500 থেকে 700 টাকা দিবে। এক্স্যাক্টলি। এবার আবার দেখেন এই চাচা এবং আমি এবং এই কাজ, এই প্রবলেম, সেটা নিয়ে আমি বসুন্ধরা সিটি অথবা যমুনা ফ্রিসেভারকে বসবো, তখন সে আমাকে 1000 টাকা 1500 টাকা বিল দিবে। সেম কাজ, সেম কাস্টমার, সেম ইঞ্জিনিয়ার। এবার তফাৎটা কোথায়? জায়গার। লক্ষ লক্ষ টাকা যে বলা হয়, অনেকেই আসলে নেগেটিভ ফিডব্যাক দেয়, অনেকেই কমেন্ট দেয় যে আপনারা চাপাবাজি করেন, লক্ষ লক্ষ টাকা কিভাবে সম্ভব। এটাই রিয়েলিটি, লক্ষ লক্ষ টাকা সম্ভব, বাট সেটা অবস্থান বুঝে, আপনাকে সেটা অবস্থান বুঝতে হবে যে আপনি কোন অবস্থানে কোন এরিয়াতে কাজ করবেন, এটা বুঝে আপনাকে এই অনুযায়ী ক্যারিয়ার করতে হবে। তো আপনার কথা যেটা সেটা হচ্ছে গিয়ে কি ফিউচারটা কেমন। ফিউচারের আগে আমি বলেছি যে এর শুরু আছে, শেষ নাই, শুরু আছে শেষ নাই। ইদানিংকাল একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনি একটা জায়গায় চাকরি নিতে গেলে আপনার ডোনেশন দিতে হয়, তবে এখন দেশের যে অবস্থা মাশাআল্লাহ হয়তো বা সেটা কাভার আপ হয়ে যাবে, আমরা আশা করতেছি। তো ওভারঅল দেখেন এই যে পেশাটা, সেটা লাইক এ ফ্রিল্যান্সারের মতো স্বাধীন। আপনি চাইলে একটা বিজনেস দিতে পারেন, চাইলে নিজে একটা শপ দিয়ে নিজে ওখানে কাজ করতে পারেন। তো এখানে আমি বলবো না যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, অ্যাবিলিটি আপনার উপরে এবং আপনার পজিশনের উপরে। এটাই আমি ছেড়ে দিলাম আপনার উপরে, যে এবার আপনি বুঝবেন যে আপনি কোথায় বসবেন আর কিভাবে নিজেকে তৈরি করে নেবেন। আচ্ছা, আমি আরেকটু প্রশ্ন যাই আপনার কাছ থেকে। আপনাদের শেখানোর প্রক্রিয়াটা, ধরেন এখানে যেহেতু আপনারা ক্রমাগত ডেভেলপ করতেছেন, টুলসগুলোর মধ্যে আপনারা অনেক পরিবর্তন নিয়ে আসছেন, ভেরিয়েশন নিয়ে আসছেন, সময়ের সাথে সাথে আপনারা আপগ্রেড করতেছেন, এটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে আপনারা যে আগে যে অবস্থানে ছিলেন সেখান থেকে আপনাদের কিভাবে আপনারা কোন প্ল্যানে আগাচ্ছেন যাতে সেগুলো আরো ব্রড আকারে শেখানো যায় শিক্ষার্থীদেরকে। আসলে কোশ্চেনের অ্যান্সার করাটা একটু ডিফিকাল্ট, তার কারণ কিছু কিছু প্রতিষ্ঠানের কিছু কিছু ব্যাপার তো থাকে একটু কনফিডেন্সিয়াল। তো এই ফিউচার প্ল্যানটা আমাদেরও কিছুটা কনফিডেন্সিয়াল আছে, তার কারণ চ্যালেঞ্জিং মার্কেট, আরো অনেক প্রতিষ্ঠান আছে তারাও ভালো করতেছে। তো পাশাপাশি আমরাও তাদের সঙ্গে আসলে কম্পিটিশন করে ভালো করার চেষ্টা করতেছি। আর বেসিক্যালি যতই আসলে কম্পিটিশন হবে ততই আমি মনে করি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ভালো, কারণ একের পর এক আমরা যদি ভালো করি আরেকটা প্রতিষ্ঠান কিন্তু আরেকটু ভালো করার চেষ্টা করবে, তাদেরটা দেখে আমরা আরেকটু ভালো করার চেষ্টা করব। তো এই ভালোর কম্পিটিশনে নামলে কিন্তু এক্সাক্ট যারা পার্টিসিপেন্ট তাদের জন্য এটা ভালো, তাই না ঘটনাটা? তো এই আপগ্রেশনের যে ব্যাপারটা, আমরা রিসেন্টলি আমাদের একটা ল্যাব আপগ্রেশন করেছি, এর আগে আপনি মোতালেব টাওয়ারে আমাদের ল্যাব দেখেছিলেন। তো রিসেন্টলি আমাদের একটা ল্যাব আপগ্রেশন করেছি, ওখানে অবশ্যই আপনারা কিছু টুলস ইকুইপমেন্ট দেখতে পাবেন। আর ওভারঅল আমাদের যে মেশিনারিজগুলো আছে সেগুলো যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন বাজারের যেইগুলো আছে সেই সাপেক্ষে লেটেস্ট, আমি বলবো না ওয়ার্ল্ডের লেটেস্ট। আচ্ছা আচ্ছা, বর্তমান বাংলাদেশের বাজারে যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আমরা একটা জায়গায় অবস্থান করি, বাট এটা ওয়ার্ল্ডের সঙ্গে তাল মিলিয়ে কথাটা হবে না। ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা, কোর্সগুলোর ক্ষেত্রে আমি যদি একটু বলি আপনার কাছে যে আপনারা আসলে কি কি শেখাচ্ছেন, মেইনলি কয়টা কোর্স আছে, আলাদা আলাদা কোর্সে কেউ ভর্তি হতো নাকি একসাথে সবাই? এটা আমি এক কথায় উত্তর দিয়ে দিব। সেটা হচ্ছে বেসিক থেকে আইসি লেভেল, ওকে, অল এভরিথিং কাজ। আচ্ছা, সেটা কি অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটেই? অ্যান্ড্রয়েড এবং আইফোন। আরেকটা ব্যাপার আছে, কাস্টমার আপনার কাছে আসলে কি কাস্টমার জিজ্ঞেস করবে বারহান ভাই আপনি কি কখনো ফোন সার্ভিস করাইছেন? অবশ্যই। কোনো টেকনিশিয়ানের কাছে গিয়ে কি জিজ্ঞেস করছেন ভাই আপনি কি হার্ডওয়্যার জানেন, সফটওয়্যার জানেন, অবশ্যই না, লেভেল জানেন? এটা কি জিজ্ঞেস করে কোনো কাস্টমার? ভাই আমার ফোনে সমস্যা, রিপেয়ার করেন, তাই না? তার মানে
টেকনিশিয়ানদের বা ইঞ্জিনিয়ারদের ওয়েল প্রিপেয়ার্ড হইতে হবে। যে কোনো কাস্টমার যে কোনো সময় যে কোনো প্রবলেম নিয়ে আপনার কাছে আসতে পারে। তার মানে হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল একদম আইসি লেভেল, মানে বেসিক থেকে আইসি লেভেল পর্যন্ত অল এভরিথিং প্রপার একটা ডাইমেনশন। তবে 3 মাসের কোর্সে প্রপার কাজ শেখাটা একটু ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলেই দিয়েছি লাইফ টাইম ব্যাকআপ সাপোর্ট থাকে, লাইফ টাইম। এই লাইফ টাইমের কথাটার মানে হচ্ছে এরকম, আমাদের একটা স্টুডেন্টের আইডি আছে, কাইন্ডলি যদি আমি একটু আইডিটা দেখাচ্ছি। আচ্ছা, এটা আমাদের এক স্টুডেন্টের একটা আইডি কার্ড। এই আইডি কার্ডে স্টুডেন্টের নাম, স্টুডেন্ট আইডি, এসটি এটসেট্রা একটা আইডি আছে, তার ব্যাচ নাম্বার, তার কন্ট্যাক্ট নাম্বার, ইস্যু ডেট, এক্সপায়ার ডেট। এই যে আইডি নাম্বারটা আছে, এই আইডি নাম্বারের এগেনস্টে আমাদের একটা সার্ভার করা আছে। আচ্ছা, এই সার্ভারে সে লাইফ টাইম সাপোর্ট নিতে পারবে, বাট এই সাপোর্টটা তার বন্ধ হয়ে যাবে যদি কখনো সে কোনো কাস্টমারের সঙ্গে বাজে বিহেভিয়ার করে। কাস্টমার আমাদেরকে ক্লেম করছে যে আপনার অমুক আইডির একজন টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার সে আমার সঙ্গে বাজে বিহেভিয়ার করছে, তাহলে আমরা তাকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিব। আদারওয়াইজ সে অলওয়েজ টাইম এখান থেকে লাইফ টাইম সাপোর্ট নিতে পারবে। এটা একদম ওপেনলি আমাদের কথা। আচ্ছা আচ্ছা, আর আরেকটু কথা বলি এখানে অ্যাড করি, যদি কেউ মনে করে 3 মাস কোর্সের পরে এখান থেকে গিয়া সে ফিল্ডে কাজ করতেছে, কাজ করার পরে তার আরো কিছু সাপোর্ট দরকার, সে আবার প্রি একটা রেজিস্ট্রেশন করবে উইদাউট পে। আচ্ছা, প্রি রেজিস্ট্রেশন উইদাউট পে, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। জাস্ট আমাদের সার্ভারে বা আমাদের ম্যানেজমেন্ট টিমকে একটা নক দিবে যে আমি অমুক দিন আইসা 7 দিন 8 দিন 15 দিন 20 দিন একটা এক্সট্রা ট্রেনিং করে যাব, উইদাউট পে সে ওখান থেকে আবার ট্রেনিং করা শুরু করবে অনবোর্ড ক্লাসে। এটা লাইফ টাইমের জন্য। আচ্ছা আচ্ছা, মুরাদ ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং বিস্তারিত আমরা জানলাম। আমরা 2-1 স্টুডেন্টের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, শিওর। আমরা তারপরে ভিডিওটা শেষ করব এবং শাহিন ভাইয়ের সাথেও আমরা কথা বলবো। তো আপনাদের মধ্যে কে কথা বলতে চাই? ওকে, এই যে ভাইকে আমরা পেয়ে গেছি, আমরা একটু কথা বলি তার সাথে। ওকে, তো ভাই আপনি কোত্থেকে আসছেন একটু আপনার কাছ থেকে? চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর থেকে আসছে, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রহমত আলী। রহমত আলী, জি। আচ্ছা, আপনি কি এখানেই অবস্থান করছেন বর্তমানে, তাই তো? হ্যাঁ, বর্তমানে আমি মানে ঢাকাতে থেকে আপনি ট্রেনিং নিচ্ছি। জি। এটার উদ্দেশ্যে আসা নাকি আগে ছিলেন না, ঢাকায়? আমি মোতালিব প্লাজায় মোবাইল সেক্টরে প্রায় অনেক বছর চাকরি করছি ওখানে। ওকে, তো এখন নিজে চিন্তা ভাবনা করছি যে আমি নিজে হ্যান্ড স্কিল তৈরি করে আমি একটা নিজে শপ দেব। আচ্ছা, তার জন্য এই STIMT-তে জয়েন করা। আমি আগে থেকে জানতাম যে এখানে একটা ট্রেনিং সেন্টার আছে। আমি কারণ বিগত বছর আমি মোতালিব প্লাজা ছিলাম, আর আমাদের স্যারের দোকানও ওখানেই। আচ্ছা, তো সেদিক থেকে বিবেচনা করে আমি আরো কয়েকটা জায়গা খোঁজ নিয়েছি, নিয়ে আমি এই জায়গাটা বেস্ট পেয়েছি বা ফিডব্যাক ভালো পাইছি, তাই এখানে ভর্তি হয়েছি। ওকে, আপনি তো আগে তো শুনেছেন, শুনে তারপর ভর্তি হয়েছেন, এখন ভর্তি হয়েছেন, এখন কেমন মনে হচ্ছে? এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই স্যাটিসফাইড। মানে যা শুনেছেন তা ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই, কথায় কাজে দুটোই মিল পেয়েছি। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবং সামনের দিনগুলোতে আমি যখন আবার এরপরে আসবো তখন আপনার কাছ থেকে আরো আমি কিছু জানবো যে শেষ করার পরে আপনার কি ফিডব্যাক। ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টুডেন্টদেরকে একজন টিচার উনি অনেক কিছু শেখাচ্ছেন। আমি কি শেখাচ্ছেন নিজে যেহেতু জানি না, আমরা একজনের সাথে কথা বলতে চাই আপনাদের সাথে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, তো আপনার নামটা দিয়ে শুরু করেন, আপনি কোত্থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলকারনাইনুর রূপ। জি, আমি আপনি উত্তরাতে থাকি। উত্তরাতে থাকেন? জি। আচ্ছা, আপনি এইখানে কতদিন, মানে এই ইনস্টিটিউটে কতদিন? প্রায় 1.5 মাস। 1.5 মাস? 1.5 মাস হয় নাই। আচ্ছা, 1.5 মাসের মতো। আপনি কি আসলে জব, মানে এখন তো আপনার যে এজ, এই এজে আপনি মোবাইল ট্রেনিংটা কেন করছেন? অ্যাকচুয়ালি আসলে এটা শখের বিষয় করা। আচ্ছা আচ্ছা, তো শখে একটু শিখতে যাচ্ছি যে দেখি কি করা যায়। ওকে, আগে কি কিছু করতেন, মানে এখন কোন পেশায় ছিলেন? এমনিতে আগে জবে ছিলাম আমি, এখন আমি অবসর আছি। আচ্ছা, ভাবলাম যে একটা হাতের কাজ শিখে রাখি। আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি হচ্ছে নিজের স্কিলটা ডেভেলপ করছেন, জবে ছিলেন, এখন যেহেতু অবসর আছে, অবসর আপনি শিখছেন। অবশ্যই আপনার এটা নিয়ে তো একটা প্ল্যান আছে, আপনি পরবর্তীতে হয়তো বা এই সেক্টরে আপনি হয়তো কাজ করবেন। যদি শিখতে পারি তাহলে হয়তো স্যারদের সাথে সহযোগিতায় একটা কাজ শিখবো আর কি। আচ্ছা আচ্ছা, আপনার মোটামুটি শেখার একটু ইয়েটা জানি যে এখান থেকে কেমন শেখাচ্ছে? আসলে এখানে বেশ থরলি শেখাচ্ছে স্যাররা, খুবই ভালো। আসলে আমাদের শেখার ব্যাপারে কোনো ইয়ে নাই, মানে কমতি নাই, কিন্তু আমরা হয়তো অ্যাবজর্ব করতে আমাদের সময় লাগতেছে। সেক্ষেত্রে আমরা স্যারদেরকে আরো রিকোয়েস্ট করবো যে আমাদেরকে মানে আরেকটু মানে রিভিশন দেওয়ার সুযোগ দেওয়া বা একটু সময় দেওয়া বেশি করে, তাহলে হয়তো আমরা সবাই উপকৃত হইতে পারবো। ওকে ওকে, যেহেতু আপনি 1.5 মাস এবং তাদের তো আসলে এই ধরনের সুযোগ আছে, আমি যতদূর জানি যে আপনাদের হচ্ছে এক্সটেন্ড করা, যদি না বুঝেন সেক্ষেত্রে আবার রিভিউ করার জন্য।
ওকে, আমরা আরো একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান, জি। আচ্ছা, একটু বলবেন আপনি আসলে এখানে কতদিন ধরে ক্লাস করছেন? আমরা হচ্ছে অলমোস্ট এক মাস 15 দিন আমাদের 1 মাস 15 দিন। আচ্ছা, আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি হচ্ছে নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে, জি। আচ্ছা, এমনি থেকে আপনি কি কোনো পেশায় আছেন বর্তমানে? হ্যাঁ, পেশা বলতে আমি স্টুডেন্ট ডিগ্রি পড়তেছি, লাস্ট ইয়ারে। ওকে, এখন লাস্ট স্টেজে আছেন। জি, আচ্ছা, ডিগ্রি এখন আপনি এই যে মোবাইল সার্ভিসিং শিখতে হবে আপনার, এই ধারণাটা কেন এটা আসলো হচ্ছে আমি মাথায়? বাইরে যাওয়ার উদ্দেশ্য আছে, আর বাইরে গেলে হচ্ছে আপনার মানে একটা স্কিল একটা হ্যান্ড স্কিল শেখার উদ্দেশ্য হচ্ছে মূলত এখানে আসা। আচ্ছা, আর আলহামদুলিল্লাহ আমরা এখানে আসি হচ্ছে আপনার মানে স্যাররা হচ্ছে আমাদেরকে হাতে কলমেও শেখাচ্ছে, আর হচ্ছে আপনার যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো সেগুলো খুব সুন্দরভাবে শেখাচ্ছে। প্লাস আমাদের লাস্ট একটা এক্সাম ছিল, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আসলে আমরা কি শিখতেছি। আর খুব সুন্দরভাবে মানে ওয়েদার, পরিবেশ সবকিছু মানে এখানে অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। ওকে, আমরা আমাদের কোর্সটাকে এমনভাবে সাজিয়েছি যেন একটা যে পড়াশোনা একেবারেই করতে পারে না কিন্তু রিডিং পড়তে পারে, তার জন্য আমরা আমাদের কোর্সটাকে সুন্দরভাবে সাজিয়েছি। যদি কারো সৎ ইচ্ছা থাকে যে আমাকে জীবনে কিছু করতে হবে, তার জন্য আছি আমরা। অবশ্যই আপনি পারবেন, কেন পারবেন না। আপনার জন্য আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক মোবাইল সার্ভিসিং কোর্স, যেখানে আপনি নিজেকে স্বাবলম্বী করতে পারবেন এবং পরিবারের সম্পূর্ণ বোঝা আপনি কাঁধে নিতে পারবেন। আপনাকে শেখানোর দায়িত্ব আমাদের। আপনি শুধু নির্ভয়ে আমাদের এখানে চলে আসুন, দেখবেন যে নিজেকে স্বাবলম্বী করে তুলতে অবশ্যই পারবেন, কেন পারবেন না আপনি।